বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় উত্থান পতনের এক আলোচিত নাম লুৎফুজ্জামান বাবর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি থেকে জাতীয় সংসদের পথে তিনি। তার রাজনৈতিক জীবন যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। লুৎফুজ্জামান বাবর ছিলেন বাংলাদেশের অন্যতম আলোচিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান। সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার পদক্ষেপ সংবাদ শিরোনাম হয়েছে বারবার। যদিও 2004 সালের 21শে আগস্ট রাজধানীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় নাম জড়িয়ে পড়ে বাবরের। পরবর্তীতে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে এই মামলায় শুরু হয় রাজনৈতিক হস্তক্ষেপ। এক পর্যায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় বাবরকে। চট্টগ্রামের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলাতেও তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। 2014 সালে মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর হাইকোর্টে আপিল করেন বাবর। এরপর চলতে থাকে দীর্ঘ আইনি লড়াই। এর মাঝেই 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলার রায়ে পরিবর্তন আসে। উচ্চ আদালতে শুনানির পর খালাস পান তিনি। এর মধ্য দিয়ে নাটকীয়ভাবে ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাওয়ার পথ সুগম হয় তার। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নেত্রকোনা 4 আসনে প্রচারণা শুরু করেন বাবর। শেষ পর্যন্ত নির্বাচনে ভূমিধস জয়ও পান তিনি। একসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে যিনি ক্ষণ গুনছিলেন কারাগারে, তিনি আবার জনগণের ভোটে আইন প্রণেতা হিসেবে ফিরছেন সংসদে। এ ঘটনায় প্রমাণ করে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। বিতর্ক, কারাবাস, মৃত্যুদণ্ড সবকিছুর পরও ভোটের রাজনীতিতে বাবরের প্রত্যাবর্তন যেন নাটকীয় ইতিহাস।